শ্যামল আমার গিরিধারী লাল। কোথা দাদা পরিষ্কার আছে তো? বাইরে বাইরে আছে তো? ঠিক আছে। হ্যাঁ, সুন্দর শ্যামল আমার গিরিধারী লাল। তিনি সুন্দর, তিনি শ্যামল, তিনি গিরিধারী লাল। তিনি বাম হাতের কড়ি আঙুলটি গিরি গোবর্ধন পাহাড়টি লিখেছিলেন বলে তিনি গিরিধারী লাল। সেই গিরিধারী লালকে ডাকে নাকি রে? ও জ্ঞান তার তোমার আসি প্রভু দাও হে নাসি। ও জ্ঞান তার তোমার আসি প্রভু দাও হে নাচি। মোহন বাসি বাজাইয়া মোহন বাসি। তুমি গোষ্ঠের রাখালো বাজাইয়া মোহন বাসি বাজাইয়া মোহন বাসি। তুমি গোষ্ঠের রাখালো সুন্দর শ্যামল আমার গিরিধারী লাল। ওই সুন্দর শ্যামল আমার গিরিধারী লাল। সে গিরিধারীর চরণেতে মন আমি জানাই। ভালো করে বাজা, দুটো চপ দিয়ে মুড়ি মারিছিস নাকি মাইক? কমিটি যখন সবাই দিয়েছে তখন বাজা দিকে না কম করো। ওই না গিরিধারীর চরণেতে আমি প্রণাম জানাই। ওগো বন্দনা গানি অল্পে অল্পে রাখিব হে। এবার সাধুগুরু বৈষ্ণব যারা এসেছে না সবে, হ্যাঁ গো আমি সবাকারে পদ ধুলিয়ে তুলে নিলাম সিনে। হ্যালো, ভিতরটা চোঙ্গার মতন হয়ে গেছে নাকি? ঠিক আছে, চালিয়ে দে। হ্যালো হ্যালো, চোঙ্গার মতন লাগছে না? একটু কাজটা হলো, দেখছেন একটা ঝিলপি বেরিয়েছে। তবে বন্দনাতে অধিক দেরি করবো না তো আমরা বলি, কারণ সময়সীমা বাঁধা যাচ্ছে নাকি? তাহলে বন্দনাতে অধিক দেরি করবো না তো আমরা বলি, ওগো ধরিয়ে যাবো কবির পালা। হ্যাঁ গো, তবে কেমন এতে কিভাবেতে চলে এলাম, এই না কি জায়গার নাম? চিত্রালয়। তাহলে কিভাবেতে কেমন করে চলে এলাম চিত্রালয়ে জগন্নাথ মন্দিরে। ভালো করে বাজা নাকি? একটু ছন্দ করে বলবো মাগো আসরের মাঝখানে, তবে বেশি দিনের নয় কথা, হলেও মাস দিনে আগের কথা। আমি বলবো না ওয়া কেনে। ওগো ফোন একটা গিয়েছিল আমার পাল্লাদারের ফোনে। ঠিক ঠিক, সেটা কমিটি হইতে মাগো ফোনে গেছে। এই রথযাত্রা কমিটি হইতে। ওগো নামটি তাহার বলা বলি মানা আছে। আচ্ছা, ওগো সেই কারণে নামটি আমরা বলতে গেলাম নাই। এইবারেতে ফোনেতে মাগো বাইনা হইল, তাই আজকের দিনে যখন ধার্য হইয়া গেল, পরে রাত্রি জায়গা কে জানে না বলল। গতকালে মোদের গানে কোনখানেতে ছিল, জলের কারণে বাবা ক্যান্সেলটি হইল। আজকে আসতে হবে চিত্রালয়ে হাই, তার জন্য মনের সুখে রেডি হইলাম ভাই। হুড়িতে যখন আমার 2টো বেজে গেল, আমরাও গাড়ি ছাড়িলাম অতি যতনে। ধীরে ধীরে গাড়ি যখন চলে এলো হাই বাঁকুড়া পার।
মাগো বাঁকুড়া মাগো আমার পার হয়ে যায়, এই মাত্র বাঁকুড়াটা পার হয়ে গেল। ধীরে ধীরে বেলিয়া তোরে গাড়ি চলে এলো। বেলিয়া তোরে যখন মোদের গাড়ি ঢুকে গেল, একটা দোকানে বাবা চাষিঙ্গারা খাওয়া মোদের হইল। এই মাত্র চাষিঙ্গারা খাওয়া হইয়া গেল। ধীরে ধীরে গাড়ি মাগো দুর্গাপুরে এলো। বেড়ে যে যখন মাগো পার হইয়া গেল, সঙ্গে সঙ্গে মাদিকেতে গাড়ি ঘুরিয়ে গেল। এই মাত্র মাদিকেতে গাড়ি ঘুরিয়ে গেল। ধীরে ধীরে হাইওয়েতে আমরা আসা হইল। এই মাত্র হাইওয়েতে পৌঁছে করে গেলাম। ধীরে ধীরে গান্ধী মোড়ে আমরা আসছিলাম। এই মাত্র গান্ধী মোড়ে পৌঁছে গেলাম ভাই। গান্ধীকেতে গাড়ি খানা ঘুরিয়ে দিলাম। তাই ধীরে ধীরে মাগো আমার জগন্নাথের মন্দিরেতে এলাম। সাধু বাবা দিকে দেখিবারে পেলাম। এই মাত্র সাধু বাবারা দেখার কি হইল, যতনাতে সেখানেতে মুড়ি দিয়ে দিল। চপারা মুড়ি মাগো চপ ঝিলিয়া পিপাই, যতনাতে মাগো বলি খাওয়া হয়ে গেল। এই মাত্র খাওয়া টাওয়া হয়ে গেল। হাই ঘড়িতে 6:30 বেজে গেল। তাই এই মাত্র ঘড়িতে আমার 6:30 বাজলো। কমিটি হতে মাগো ডাকটি মেরিয়ে দিল। এই মাত্র কমিটি হতে ডাক মেরিয়ে দিল। ধীরে ধীরে গাড়ি মাগো এইখানেতে এলো। এই মাত্র এইখানেতে পৌঁছে মোরা গেলাম। এইখানেতে মাগো আমরা ভজন শুনতে পেলাম। এই মাত্র ভজন টজনে আমার হইয়া গেল। ভিতরেতে মাগো আমার পিছনেতে রইল। দাদা এইটা পাচ্ছি না। আপনার দোষ না, এখানে বন 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 ঘুরছে না, ওই জন্য স্টুপিড হচ্ছে, বুঝতে পারছি। ঠিক আছে মাগো যেই মাত্র এই, হ্যাঁ হ্যাঁ ঠিক ওগো যেই মাত্র এইখানেতে পৌঁছে মোরা গেলাম। এইখানেতে ভজন গানে শনিবার রে পেলাম। এই মাত্র ভজন এখানে পৌঁছে গেল ভাই। এইবারে গিরনুমে ঢুকে হলা তাই এই মাত্র গিরনুমে আমরা পৌঁছে গেলাম। সঙ্গে সঙ্গে মাগো আমরা চাটি পেয়ে গেলাম। এই মাত্র চাটি মধ্যে খাওয়া হয়ে গেল। ঘড়িতে 7টা মাগো আমার 4 বেজে গেল। এই মাত্র 7টা 4 ঘড়িতে বাজিল। ম্যাডাম মাগো আমার ডাকিবারে গেল। এই মাত্র ম্যাডাম আমার ডেকে বলি নিল। মায়ের না দুয়ারি আমার মঞ্চে চলে এলো। এই মাত্র মায়ের দুয়ারি মঞ্চে চলে এলো। এসে পরে মায়ের আমার ঢোল বাড়িয়ে দিল। এই মাত্র মায়ের আমার ঢোল বাড়িয়ে দিল। দেখতে দেখতে দর্শকগণ হাজির হইয়া গেল। নররূপী নারায়ণ সব এসেছে দাসরে। সবাকারে পদ ধুলিয়ে তুলিয়ে নিলাম শিরে। অতএব পূজনীয় ভাবুক শ্রোতা, এবার বসে বসে কবি গানটি করিবেন সব। হ্যাঁ গো। ভাইয়ের এইবারে কবি গান, এইবারে কবি গান। ওগো শুনে জানে মতি মানে এইবারে কবি গান। শুনে জানে মতিবাই, এইবারে কবি গান। দাঁড়ান, বন্দনা গানে আর রাত বাড়াইলাম না, সোজা সোজা পালাতে যাওয়াটি ভালো। তো পালাটি ধরার আগে ছোট্ট করে আমাদের পরিচয়টা দিয়ে দিই, কি আমাদের নাম, কোথায় আমাদের ধাম। আমি প্রথম আসর এসেছি। আমার নাম হচ্ছে শ্রী ফটিক দাস, বৈষ্ণবের ছেলে আমি। বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার ছাতনা থানার হিতাতোড়া গ্রামে, আমার গ্রামে বাড়ি। দাদা সাউন্ডটা একটু কমবে। আমার গ্রামে বাড়ি। আমার যে বিপক্ষ পাল্লাদার আছে, এই পিছনে দেখুন গা বসে আছে, এলিও বলি নাকি, উনার নাম হচ্ছে শ্রী ধনঞ্জয় দত্ত। বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলা ছাতনা থানার কমলপুরে। ঠিক ঠিক নাকি দু জায়গার দুটি দল এসেছি, যথেষ্ট সম্মানও পেয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বায়নটি, ইনার নাম হচ্ছে সুব্রত কালিন্দে। আমরা ভালোবেসে নাম দিয়েছি বাঘা। হ্যাঁ হ্যাঁ, আর একটি দেখবেন বায়ন আসছে, এই পিছনে বসে আছে। খালি চেহারাটা দেখবেন 12টা কুকুরে খেয়ে এলিয়ে যাবে। এই, চেহারাটা দেখবেন, নাম হচ্ছে মনবোধ কালিন্দে। আমরা ভালোবেসে নাম দিয়েছি ভুড়কুয়া। হ্যাঁ চেহারাটা জন্য ঠিক ঠিক। তবে মাইক ম্যানেরও চেহারাটা কম নাই নাকি। আর এই দেখুন আমাদের পিছনে দোহারি নাকি, নিমাই দাদাও রেডি আর দুগাই দাদাও রেডি। ঠিক। তাহলে এইবারে লড়াই, তাহলে কমিটি বলে এসেছেন, ভগবানের নাম চলছে নাকি। তাহলে একদিকে ভগবান আর একদিকে বিজ্ঞান। কেসেটা শুনেছে সে অনুযায়ী বায়না হয়েছে নাকি নাকি। তাহলে আজকের আসরে যুদ্ধটা চলবে কাছে কাছে। সত্য তেতা দাপর কলি, 4টি যুগের মাঝে লড়াই। সত্য তেতা দাপর একদিকে আর কলি যুগটা একাই একদিকে। ঠিক ঠিক। এই নিয়ে যুদ্ধটা চলবে। তাহলে কমিটি গেলেন, পালা নির্বাচন করলেন। আমার কি বলছে, কেসেটে যা আছে আপনারা তাই করবেন। তো একবারে হুবু হুবু করা যাবে না, কারণ আমাদের তো আর বেদের মেয়ে জোসনা বইটি নয় যে কেসেটটা ঢুকি দিয়ে মতো অঞ্জু ঘোষ আর মানে চিরঞ্জিত বেরিয়ে যাবে নাকি। আমাদের হচ্ছে কবি গান, বলতে বলতে কোন দিকে বলা যাবে তার ঠিক নেই, তবে মোটামুটি বিজ্ঞান পুরাণেই থাকবে না কে রে। তাহলে আজকের আসরে
একদিকে বিজ্ঞান একদিকে পুরাণ, যে যেদিকে আছে সেদিকে আমার দাঁড়াতে বলেছে। তাহলে আজকের আসরে আমি ফটিক দাস যতক্ষণ আসরে থাকবো আমি বিজ্ঞানকে বড় করব। কমিটি বলে দিয়েছে যে ফটিক দা আপনি বিজ্ঞানের দিকে অভিনয় করবেন। তাহলে আসরে যতক্ষণ থাকবো আমি বিজ্ঞানকে বড় করব। তবে দাঁড়ান, কমিটিকে রে তোর গলায় কাপড় আছে কি রে? নাই, আমি লিখছিলে। কমিটির যারা দাদারা আছেন জোরহাত করে বলছে একবার, কারণ আপনারাই বলেছেন বিজ্ঞান পুরাণ পালা। আমি যেহেতু বিজ্ঞানের দিকে অভিনয় করব, ওই জগন্নাথকে দুটো দিয়ে দিতেও পারে। ঠিক মোটা ডাং নিয়ে মাইককে আসবেন না, ঠিক। কারণ অভিনয় দুটো টাকার লাগে এসেছি। আমার ঘরে বউ ছেলে দুটোই আছে নাকি? তাহলে আজকের আসরে নাকি বলুন অভিনয় করতেই হবে নাকি বলুন? আজকের আসরে আমি বিজ্ঞানী মাল, আমি ফটিক দাস নাকি? আমি ভগবান মানি না নাকি রে? সেকাল মানি না, আমি মানি কাকে? নো বিজ্ঞানকে। আর আপনাদেরকেও বলছি বিজ্ঞানকে মানুন। আপনারা তাবিজ পড়ুন, কবচ পড়ুন, যে দেব দেবীর পূজা করছেন করুন, আমার আপত্তি নাই। কিন্তু বিজ্ঞানবাদী মন সবাইকে রাখতে হবে। কেন? না, বিজ্ঞান ছাড়া মানুষ এক পাও চলতে পারে না। তার প্রমাণ নাকি রে? হ্যাঁ, তার প্রমাণ। দেখো এসেছিস, এইটাই আমি ভাবছিলাম, বলি ভগবানের নাম করছি, এখনো বান্দরপালের লিডারটা এলেও না এখানে। বস বস বস। দেখ ভগবান চলে এসেছে, দাঁড়ান। আজকের আসরে এইটি কে বটে গো? কি বাবা ধনঞ্জয় তুই নামটা অরিজিনালটা কি? হ্যাঁ, ভগবান। আপনাদের কারো কোনো অসুবিধা আছে কি? নেই তো? যদি কোনো দেখুন এসেছে মালটা, 12টা কুকুরে খেয়ে হয়রান হবে না ইয়াকে। তো কিছু করার না কে বাঁধাব খাই চেহারাটা রেখেছি। হ্যাঁ, চেহারটাই বসে গেছে। তুই যদি বসতে না পারছিস নাকি? হ্যাঁ, এইটি হচ্ছে আজকে ভগবান। যদি কারো কোনো অসুবিধা আছে এর কাছে থেকে নিয়ে নেন নাকি বলো? 3 ঘন্টার ভগবান। তবে আসরকে ভগবান এলিও কিছু করি আর না করি প্রণামটা করি নাকি রে? চল 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 রে। ভগবান এসেছিস, ভালো করেছিস, চুপচাপ দিয়ে বস। নাহলে তাকা, এই কমিটির লোকগুলো দেখতে পাচ্ছিস, এদিকে দিয়ে ঠেঙ্গা করাবো নাকি রে? আর আমি হচ্ছে বিজ্ঞান, আমি ভগবানকে মানি না। আর ভগবান হচ্ছে বিজ্ঞান কত এগিয়ে আছে তার একটা প্রমাণ দিয়ে যাচ্ছি। হ্যাঁ গো, এখানে সে করোনা রোগটা ঢুকেছিল কত সালে? 2019। আর ভোর এটা কখন হইল? মানে গাবি গেল কখন? 20-তে নাকি? একদম রাঢ় ভাষা কবি গানে নাকি? সব রকম ভাষা দিতে হবে। তাহলে চিন্তা করে দেখুন, একবারে ভরপুর যাকে বলে গাবি গেল নাকি বলুন? তাহলে রোগটা কি? না করোনা নাকি বলুন? গায়ে গায়ে টাচ হয়ে গেলে ফুটিয়ে ডাল নাকি? হ্যাঁ, তাহলে করোনা নামে ভাইরাস ইন্ডিয়াতে এলো। করোনা নামে ভাইরাস আমার ইন্ডিয়াতে এলো। ওগো সেই দিনেতে ভগবানে ঢুকে আমার গেল। ওগো সেই দিনেতেই একটাই আমার জিনিস দেখা গেল। ওগো ভারত সরকার আমার কি কর্ম করিল? মার্চ মাসের 22 তারিখে নাকি আমার জনতা কারফু করিয়ে দিল। আর 24 তারিখে বাবা লকডাউন করিল। দিয়ে সমস্ত লোককে আমার ভিতরে ঢুকাইল। সেই দিনেতে একটাই আমার চিন্তা, সেই দিনেতেই একটাই আমার কাণ্ড ঘটিয়েছিল। ওগো বড় বড় দেবস্থান, বড় বড় দেবস্থান নাকি দুটোই যে আছে, নাম করছি না নাকি বলো? ওগো বড় বড় দেবস্থানে তালা মারিয়ে রাখিল। নম নম করে মাগো পূজা দিতে লাগিল। দেখছে বড় বড় দেবস্থানে যদি এখন খোলা থাকে, হাই গা দা পুণ্যার্থী সেইখানেতে যাই। আর রোগটা আমাকে আমার সংক্রামক হইল, গায়ে গায়ে টাচ করলে রোগটা বেরিয়ে গেল। তার জন্য সরকার আমার কি কর্ম করিল? দেবস্থান আমাকে আমার তালা মেরে রাখিল। সেই দিনেতে আমাকে আমার মিশন খুলো নাকি? মিশনটা কি দেবস্থান বটে? মিশন কি বটে বলি? কোন দেবস্থান বটে? হ্যাঁ, না না মিশন
হসপিটালটা ওটা দেবস্থান। হ্যাঁ, ওটা কার মাল বটে? ওটা কার মাল বটে? না, ওটা কাঁচির মাল, বিজ্ঞানের মাল নাকি? হ্যাঁ, যারা জানে তারা ঠিক ধরে নিবে নাকি বলো? সেই দিনে তাই একটাই আমার কাণ্ড দেখা যায়, বড় বড় হসপিটাল খুলুয়া রাখে ভাই। মাগো বাঁকুড়া হসপিটাল, বর্ধমান হসপিটালে, কলকাতা পিজি, দুর্গাপুর মিশন, আইকো সিটি সবাইকে খুলুয়া রেখে দিল। আর দেবস্থানে মাগো আমার তালা মেরে রাখলো। সেই দিনেতে যদি আমার দেবস্থানে খুলুয়া রেখে দিত, হসপিটাল যদি আমার বন্ধ রেখে দিত, আজকে একদম এইখানেতে কবিগান না হইতো। অতএব ভবিষ্যৎটা চিন্তা করা চাই, ভগবানের দিকে বিজ্ঞান আমার আগে আছে। ঠিক ঠিক নাকি করোনার সময় বড় বড় দেবস্থানকে বললে এখন পুণ্যার্থী আসা চলবে না, তীর্থার্থী আসা চলবে না, সব তালা আমার নম নম পূজা কর। আর মিশন বাঁকুড়া যত বড় বড় হসপিটাল আছে বিজ্ঞানের মাল নাকি বলুন, সবগুলো আমার খুলুয়া রেখে দিল গো। খুলা রেখে দিল গো। কোথা গেল রে? হ্যাঁ, আসতে না আসতে এইরকম। হ্যাঁ, এক ঘুরে যা যা ঘুরে আয় ঘুরে আয়। দরকার নাই নাকি গো? আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলছে জল ধরো জল ভরো, সজলধারা প্রকল্প। তো সবসময় ধরলে ভরলে হবে কি? মাঝে মাঝে তো ছাড়িতেও হবে। ঠিক এই আর মনে হয় টাঙ্কিটা ওভারলোড হচ্ছে, তাড়াতাড়ি করে আয় হালকা হইয়ে নাকি। হ্যাঁ, আরে আর আমরা হচ্ছে বিজ্ঞানী মান নাকি বলুন। হ্যাঁ, আর আমাদের বিজ্ঞানে যা কিছু করছে চিন্তা করে দেখুন, সব কিছু বিজ্ঞানে। তার প্রমাণটা দেখুন আমাদের এই বিজ্ঞানের যুগে নাকি গো, কলি যুগে লাইটগুলো খালি দেখুন বিজ্ঞানের যুগে নাকি। হেলোজেন, মার্কারি, টুনি, টিউ, 160 ওয়াটের বাল্ব। রে দিকে টাকা বাপের কালে মালগুলো দেখেছিস? হ্যাঁ দেখ, এইটা এলইডি হেলোজিন। তুই তাকাস নিয়া এই তোর চোখগুলো ফুটিয়ে যাবে। ঠিক ঠিক তোর সে ডিবরি বাতি লয় এটা, বুঝতে পারলি? যে চোখগুলো মিট 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 করবি নাকি? হেলোজিন, মার্কারি, টুনি, টিউ। হ্যাঁ দেখ, এইটা হচ্ছে এলইডি টিউ লাইট। তুই আবার লাঠি বলে ধরতে যাস না, শর্ট খাই ফুটবি, তোর বউকে বলবো কি নাকি বলবো? এত এত আলো বিজ্ঞান বলছে যত খুশি জালো। আর এদের যে আলো গো, এদের যুগে যে আলো ভাই, সে জুমরা কাঠের আলোটি। তোমরা কাঠের আলোটি। এদের হচ্ছে জুমরা কাঠের আলো, মশালের আলো। তার প্রমাণ কিছুদিন পিছন দিকে চলে যান, গ্রামগঞ্জে যখন মনে করুন কারেন্ট থাকে না, হেলোজিন থাকে না, ইলেকট্রিসিটি থাকে না, তখনকার দিনে যদি বিকেল 5টা 5:30টার সময় কোনো জামাই নাকি গো তাদের বাড়িতে ঢুকলো, তো শাশুড়ি মা দেখবেন জেনারেটারটা আটু পাটুটা কি রেডি করার, সেটা কি জানেন? একটা জুমরা কাঠ, মশালের আলো নাকি রে। তাহলে এদের আলো হচ্ছে মশালের আলো, জুমরা কাঠের আলো। তার প্রমাণ নাকি রে, তার প্রমাণ যারা মহাভারত পড়েছেন তারা পরিষ্কার বুঝতে পারবেন। কবেকার ঘটনা ভাই? কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শেষ হয়ে গেল, ফেলিয়ে দে নাকি ওগো, কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শেষ হয়ে গেল, ওগো হস্তিনার মেয়েগুলি কোন জায়গায় এলো? আপন আপন পরিজনদের খুঁজবার জন্য ভাই মোরাস্ক পেয়ে গেল সবাই। গান্ধারীও তাদের সঙ্গে যোগ দিয়ে দিল, গান্ধারীর 100 বেটা পানিতে মরিল। আপন আপন পরিজনদের খুঁজবার জন্য ভাই রাতি 3য় প্রহরে গেল সবাই। সেই দিনেতে যখনই আমার ছেলে খুঁজতে গেল, সবার হাতে মাগো মশাল দেখা গেল। অতএব ভবিষ্যৎটা চিন্তা করা চাই, এদের যুগে মাগো আমি মশাল দেখতে পাই, এদের যুগে মাগো আমার মশাল দেখা গেল। ওই সূর্যের আলো কোনো জায়গায় দেখা নাহি। ঠিক ঠিক আরে বেশি বাড়াবাড়ি করার দরকার নাই। এইখানটাই আমার একটা প্রশ্ন, নাকি আমাদের বিজ্ঞানের যুগে হেলোজিন, মার্কারি, টুনি, এত এত আলো বিজ্ঞান বলছে যত খুশি জল। তোমার বাবা কোন জায়গায় বিদ্যুৎটা ছিল? ওগোই আমার পাল্লা দাঁড়া আমার কাছে বললো, কোনখানেতে ছিল আলো আমার জানো?
ওগো এই প্রশ্ন মাগো আমি তোমায় দিয়ে যাই, তবে যাবার বেলায় একটা কথাই আমি বলিয়ে যাই। ওগো কে কে রামায়ণ পড়েন একবারে হাত তুলবেন। হাই, হ্যাঁ, কেউ পড়েন? বাহ, মানে হাতটা তুলছেন, পড়ি নাই বলছেন না পড়েন বলছে? পড়েন। পড়িছেন, ভালো করেছেন, আর পড়তে যাবেন না, নাকি বলুন? যাদের যাদের ঘরে রামায়ণ আছে আমি বলছি ওগুলি আপনারা মাচিস খাটি মারি দেন, হ্যাঁ, নাকি? ওগুলো রেখে লাভ নাই। বেকার 1800, 1900, 2200, 2500 টাকা দিয়ে রামায়ণটা কিনছেন, নাকি? হ্যাঁ। হ্যাঁ, যতগুলি কথা লেখা আছে সবগুলি মিথ্যা কথা লেখা আছে, নাকি রে? তবে হ্যাঁ, কারু কারু মায়া লাগতে পারে, বলবে বাবার রে 2200 টাকা দিয়ে আমি রামায়ণটা কিনেছি, আর কুটাকারকে ফটিক দাস এসে বলছে বিকি দিতে, এই জেলে দিতে। তার একটা উপায় আছে, কি না, দেখবেন কত হকার ঢুকছে, টিন ভাঙা, লুয়া ভাঙা, বই খাতা ছেঁড়া বদলে কাল্লা, হ্যাঁ, নাকি? বই খাতা বিচে, মানে রামায়ণ বিচে দেন, কাল্লা মেরে দেন, সুগারটা ঠিক থাকবে, ঠিক। নাকি রে? তো পড়ার দরকার না, পড়া দরকার না। তার প্রমাণ একদিন আমাদের গ্রামের এক মুরব্বী রামায়ণ পড়েছে, খালি মিথ্যা কথা লেখা আছে, তার প্রমাণ করে যাচ্ছে এখানে। একদিন আমাদের গ্রামের এক মুরব্বী রামায়ণ পড়েছে, আর আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এমন একটা জায়গা কানটায় ঢুকিয়ে গেল, ও বাবারে, আমি 7 দিন খাই নাই, 24 দিন ঘুমাইনি। যদি বলেন কোন দিনকার ঘটনা, ন রাম বনে চলে গেছে, সঙ্গে কে গেছে গো? সীতিয়া, নাকি লক্ষণ, নাকি পঞ্চবটি বনেই আমার বাঁধলে কুড়িয়ে খায় না। ওগো কালো হয়ে এলো মাগো হরিণীর ধার, ওগো হরিণ ধরতে মাগো আমার, মাগো হরিণখানা যখন আমার দেখতে পেয়ে গেল, ওগো সোনার হরিণী ওটে কে জানে না বললো। সোনার হরিণ রাবণ রাজা পাঠিয়েছে, আর সেটা হরিণ নয়, কে মরিচ নামে একটি রাক্ষস, নাকি গো? ওগো হরিণ এসে যেতে আমার সেই মনেতে গেল, পঞ্চবটি গিয়ে আমার ঘোরাঘুরি করলো, এই মাত্র ঘোরাঘুরি করতে আমার গেল, সীতা মায়ের দেখে আমার লৌটা লেগে গেল, ভাবছি সোনার হরিণী, নাকি? আর এমনিতে মেয়ে ছিল, আর সোনার দিকে একটু লোভটা বেশি, ঠিক, নাকি? আর এখন 1.5 লাখ টাকা ভরি চলছে, তাও আবার 10 গ্রাম, নাকি? হ্যাঁ, তাহলে সীতা দেখছে বনবাজারে পেয়েছি ফ্রি, তাহলে দেখ একবার লিলি, নাকি? দিয়ে যেই মাত্র সোনানো হরিণে দেখতে পেয়ে গেল, প্রভুকে মাগো আমার বলিবারে গেল, শুনো শুনো প্রভু আমার শুনো দিয়া মনে, সোনার হরিণী আমার ধরিয়ে দেওয়া চাই। সঙ্গে সঙ্গে রামচন্দ্র কি কর্ম করিল, ধনুক বানে নিয়ে আমার হরিণ ধরতে গেল, এই মাত্র হরিণ ধরতে মনের ভিতরে গেল, মায়াবীর হরিণ বটে কে জানে না বললো। সঙ্গে সঙ্গে হরিণী আমার কি কর্ম করিল, হা লক্ষণ বলিবারে গেল, সীতা মা তখন আমার ভয় পেয়ে গেল, ভাবছে বোধহয় প্রভু আমার বিপদে পড়িল। সঙ্গে সঙ্গে লক্ষণকে পাঠিয়ে আমার দিল, দু ভাই আমাগো আমার হরিণ মারতে গেল, একাকিনী মাগো আমার সীতা রইয়া গেল, লঙ্কার রাবণ রাজা সেইখানেতে এলো, পঞ্চবটি বনে যখন ঢুকে গেল, হাই সীতাকে আমাগো আমার হরণ করিল, তাই অশোক কাননে আমার বন্দি করিয়ে রাখলো। এদিকে দু ভাইয়ে হরিণ মেরিয়ে আনলো, ধীরে ধীরে যখন মাগো হরিণ মেরিয়ে নিল, লক্ষণের কাঁধে মাগো যতনে চাপাইল, ধীরে ধীরে কুঠিরেতে পৌঁছে আমার গেল, এই মাত্র কুঠিরেতে পৌঁছে আমার যায়, দুম করে ফেলে দিয়েছে। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, বউটার কাছে একটু ফুটুয়ানি দেখাবো। আচ্ছা, আর তুই ফুটুয়ানি দেখাবি কার কাছে? সে থাকিলে তো তাকে তো লঙ্কার রাজা রাবণ নিয়ে চম্পট, নাকি? হ্যাঁ, তাহলে যেই মাত্র রাম এসেছে, এসে লক্ষণকে কুঠিরের গোড়ায় ফেলে দিয়েছে হরিণটাকে, দিয়ে দু ভাইয়ে মিলিয়ে সীতাকে খুঁজছে। এই লক্ষণ, দেখ দেখ তোর সীতামা কোন দিক গেল, দেখ কুঠিরে নাই, কুঠিরের বাইরে নাই, গোটা পঞ্চবটি বনটাই নাই। তখন রামচন্দ্র লক্ষণকে বলছে, ভাই রে, ও ভাই দেখ রে, কি জন্য ছুটছ? ওকে বাজছে তাও খেঁচাচ্ছ? ঠিকই বাজছে, খেঁচারও না বেশি না। ও ভাই দেখ রে, সীতা কোথায় গেল? ও ভাই দেখ দেখ রে, সীতা কোথায় গেল? ও ভাই দেখ, দেখ রে, সীতা কোথায় গেল? ও ভাই দেখ, এই যে সীতা কুঠিরে ছিল এখন কেন নাই? এই যে সীতা কুঠিরে ছিল এখন কেন নাই? ও ভাই দেখ, দেখ রে,
তো তুই যত দেখবি দেখেন না সে থাকলিয়ে তো তাকে তো লঙ্কার রাজা রাবণ নিয়ে চলে গেছে হ্যাঁ। দিয়ে দু ভাইয়ে মিলিয়ে যেমন গরু হারাইলে গ্রাম বাংলা যেমন গরু হারাইলে গরু খুঁজে বলে সেইরকম দু ভাইয়ে সীতাকে খুঁজে বেড়াচ্ছে খুঁজতে খুঁজতে উঠেছে কোথায় একটি পাখির সঙ্গে দেখা পাখিটির নাম হচ্ছে জটায়ু জটায়ু বলছে এই যে রাম এই যে লক্ষণ তোমরা আমাকে চিনবে না কেন না আমি হচ্ছি অযোধ্যা তোমার বাপের দশরথের বন্ধু অতএব তোমরা আমাকে চিনবে না কিন্তু তোমরা খুঁজে বেড়াচ্ছ সীতাকে কিন্তু সীতাকে এখানে পাবে না কেন না সীতাকে নিয়ে চলে গেছে লঙ্কার রাজা রাবণ আচ্ছা আচ্ছা যেই মাত্র কথাটি বলিছে রামের মাথা ঘুরিয়ে গেছে বলছি বাবা রে হিতিয়াতোড়া দেখিলাম কমলপুর দেখিলাম ছাতনা দেখিলাম বাঁকুড়া দেখিলাম মাকুড়গ্রাম দেখিলাম বেলিয়াতোড় দেখিলাম বরজোড়া দেখিলাম দুর্গাপুর দেখিলাম সালা লঙ্কাটারও কোন দিকে রে দিয়ে দু ভাইয়ে মিলে লঙ্কা খুঁজে বেড়াচ্ছে খুঁজতে উঠেছে কোথায় না কিষ্কিন্ধা রাজ্যে কিষ্কিন্ধা রাজ্যে একটা বড় রাজা ছিল রাজাটার কি নাম গো হ্যাঁ সুগ্রীব তোর সুগ্রীব রাজাটার নাম সুগ্রীব লয় হ্যাঁ তো বালি ইয়াতে 25,000 টাকা দাম ফা তাকে রাজা করে দিচ্ছে না কি ওগুলো করার দরকার নাই নাকি কিষ্কিন্ধা রাজ্যে একটি বড় রাজা ছিল যারা রামায়ণ পড়েছেন বা শুনেছেন তারা পরিষ্কার বুঝতে পারবেন নাম হচ্ছে ঋক্ষরাজ কি বললাম গো বড় রাজাটার নাম হচ্ছে ঋক্ষরাজ ঋক্ষরাজের ছিল দুটি ছেলে একজনকার নাম হচ্ছে বালি আর একজনকার নাম হচ্ছে সুগ্রীব দুটি ভাই হুবহু দেখতে বাংলায় বলে কিরে যমজ নাকি আর হিন্দিতে কি বলে জড়ুয়া নাকি তাহলে একবারে দুটি হুবহু ছেলে নাকি বলুন বালি আর সুগ্রীব দু ভাইয়ের ছিল দুটি বউ বালি হচ্ছে বড় সুগ্রীব হচ্ছে ছোট তাহলে বালির বউয়ের নাম হচ্ছে তারা আর সুগ্রীবের বউয়ের নাম হচ্ছে রুমা কিন্তু দু ভাইয়ের দুটি বউ হলে কি হবে ওই ভিতরে ভিতরে আচ্ছা। বালি রাজার সঙ্গে সুগ্রীবের বউয়ের অ্যান্টিসেপটিক রিং আচ্ছা আচ্ছা এটা আমার মুখের কথা নয় এটা রামায়ণের কথা যারা পড়েছেন বা শুনেছেন তারা বুঝতে পারবেন অরিজিনাল বাংলা করে বলতে গেলে ভাসুরের সঙ্গে বুয়াসিনের লটর ঘটর দি বালি রাজা করেছে কি ফাঁকা ঘর পে আরে মন দিয়ে শোন কি করেছে তোদের রামায়ণটাতে নাকি নাকি তাহলে বালি রাজা করেছে কি ওই ভাইয়ের বউটাকে মানে সুগ্রীবের বউটাকে নিয়ে চম্পক আচ্ছা আচ্ছা তাহলে ইধারে রামের বউ নয় লঙ্কার রাজা রাবণ নিয়ে মেরি বলে নিনছে নাকি রে আর ইধারে সুগ্রীবের বউ নয় দাদা বালিতে মেরি নিয়ে চলে গেছে বাহ 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 দিয়ে যেই মাত্র রামচন্দ্র বউ খুঁজতে খুঁজতে কিষ্কিন্ধা রাজ্যে পাটা দিয়েছে সালা সুগ্রীবের সঙ্গে দেখা সুগ্রীব বলছে তোমরা কারা হে কোথার থেকে আসছো বলছে আর বলিও না আমরা হচ্ছে অযোধ্যার রাজা দশরথের ছেলে কি বলবো হে পিতৃসত্য পালন করার জন্য পঞ্চবটী বনে এসেছিলাম হ্যাঁ দেখো আমার বউটাকে ওই লঙ্কার রাজা রাবণ নিয়ে চলিয়ে গেছে কথাটা শুনে সুগ্রীব হো হো করে কাঁদতে আরম্ভ করেছে সুগ্রীব হো হো করে কাঁদছে তখন রাম বলছে হে সুগ্রীব ওহে বন্ধু আমার দুঃখে তুমি এত কাঁদছো বলছে না ভাই আমি তোমার দুঃখে কাঁদে নিয়ে তোমার বউটা তো নাইলে লঙ্কার রাজা রাবণ নিয়ে গেছে আর আমারটা যে আমার দাদাই মেরে নিয়ে চলে গেছে রাজ্য রাজনা এসব রাম ইত্যাদি পাতে মানে বন্ধুত্ব করে দিয়ে ওই রামায়ণটাই কি বলছে নাকি রে রাম লক্ষণ শত্রুঘ্ন ভরত ধরো সবাইকে বাদ দিয়ে রামে আর রাবণেতে লাগিল লড়াই ও হেলমেটটা কার ওঠে ওরাই দেন এক ঘড়ি বলা যায় না ঠুকি দিতে পারে ওগো রামে আরে রাবণাতে লাগিল লড়াই রাবণ রাজা খানা তিরি ছেড়িয়ে দেয় যার নামে শক্তিশাল রামায়ণ বললো লক্ষণের বাগজ আমার অমনি ঢুকে গেল এই মাত্র লক্ষণের বুকে ঢুকে গেল সঙ্গে সঙ্গে লক্ষণ আমার বেলুন ফুটা হইল এই মাত্র তীরটাই আমার ছেড়ে দিল ভাই শালা ফুটিয়ে ডায় একবারে ফুটি যান ওই ফুটিব ফুটিব ভাব বাহ বাহ আর আমাদের মনে করুন এই কলোনিটার কি নাম বললেন চিত্রালয় নাকি চিত্রালয় এই চিত্রালয় কলোনিতে মনে করুন কোনো লক্ষণ বলে ছোকরার যদি বুকে তীর ঢুকি যায় হ্যাঁ গো আমাদের দৌড়াদৌড়ি ছুটাছুটি করার দরকার আছে কি গো আছে আমরা কি করব হ্যাঁ হ্যাঁ কি করবো গো পকেটে হাতটা ঢুকাবো নাকি এই জিনিসটা বার করিব এই মালটা এটা কি নাম ওটা গো মোবাইল এই
বাপের কালে দেখেছিস কুন্তির আছে, দ্রৌপদীর আছে, তোর বউয়ের আছে। এই ব্যাপারে আপনারাই চিন্তা করে দেখুন, আমাকে বলার দরকার নাই। হ্যাঁ গো, তেতা যুগে যদি এরকম জিনিসটা থাকতো, এইরকম মালটা থাকতো, তাহলে সীতা চুরি যেত কেন? তোরা দু ভাই বোনা বাজারে হরিণ মারতে গেছিস, ভালো করতে গেছিস, কেন সীতাকে এরকম একটা কিনে দিয়েছ? হ্যাঁ ঠিক। হ্যাঁ দাদা, আপনার বিয়ে হয়েছে না? না, এর একবারে সামাল। দেখ, আপনার বউয়ের এরকম আছে, দেখছিস? চালাকটা দেখ, এইখানে এসেছে চিত্রালয় মেলাতে, কবি গানের মঞ্চে বসে আছে, কিন্তু ঘরে ঠিক রেখেছে টাওয়ারটা নাকি? দেখছে কোনো বিপদ আপদ হইতে পারে, এরকম একটা বউকে দিয়েছে নাকি? এরকম আরে সীতার কাছে নাকি বলুন, রামায়ণে মনে করুন তেতা যুগে যদি এরকম একটা জিনিস থাকতো, কেন রামচন্দ্র বনমাদারে ঘুরে বুঝতে গেছে, ভালো করতে গেছে, হরিণ মারতে গেছে, ভালো করতে গেছে, কেন সীতাকে এরকম একটা জিনিস দিয়েছে নাকি? তাহলে যেই মাত্র রাবণ রাজা ঢুকে যেত, কেন সীতা তো একটা ফোন করে দিতে পারতো, কোথায় আছো গো, তাড়াতাড়ি করে এসো, আমাকে একটা রাক্ষস ঢুকে গেছে নাকি? নাহলে একটা হোয়াটসঅ্যাপ করে দিতে হবে, ইমেল করে দিতে হবে, মেসেজ করে দিতে হবে নাকি রে? হ্যাঁ, তাহলে কত নতুন আমাদের ইয়া, কিন্তু এদের যুগে নাই। সীতা চুরি চলে গেছে, লক্ষণ ফুটে পড়ে আছে, আর আমাদের চিত্রালয় পল্লীতে যদি লক্ষণের বুকে তীর ঢুকে যায়, আমাদের মামুলি ব্যাপার, আমরা করব কি? পকেট থেকে মালটি বার করবো। হ্যালো, মিশন অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি করে চিত্রালয় পাঠিয়ে দেন, লক্ষণের খুব সিরিয়াস কেস, এখনই হসপিটালে ভর্তি করতে হবে। আমরা হলে করতাম কি, সঙ্গে অ্যাম্বুলেন্স গাড়ি চলে আসতো, একবারে লক্ষণের সিংহ দরজায় লেগে যেত, লক্ষণকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে দিতাম, সালা গাড়ি সাঁই করে যেত, আওয়াজ কি রে, এইটা হুইসেলটা বাজাইতাম না, কেন বাজাইলে মন না? রাস্তাটা ক্লিয়ার করলাম, কারণ দুর্গাপুর তোমার ভিড় রাস্তা নাকি গো, ওই জন্য হুইসেলটা বাজায়। একবারে মিশন হসপিটালে ঢুকিয়ে দেবো, চারধারে পাইপ ঢুকাই, তীরটা হেঁচাড়ে বার করে দেবো। কত গুলি খাওয়া পেছেন আমরা, ভালো করে দিচ্ছে সামান্য পেপেল একটা তীর, সেরকম যদি অগড় বগড় বুঝে টাকা, মালটাকে কাঁচের ঘরে ঢুকিয়ে দেবো। বাপের কালে কাঁচের ঘর দেখেছিস? সালা মিয়া মরদে খেজুর পাতার কুড়িয়া করে দিন কাটাইছে। ঠিক ঠিক। ই বাবা, তার প্রমাণ যারা রামায়ণ পড়েছেন শুনেছেন তারা বুঝতে পারবেন, রামচন্দ্র ভগবান তেতা যুগে, সে ভগবান হয়ে মনে বাজারে ঘুরে হে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। কেন রে? রামের যদি বাপের তো মাল করেছিল নাকি বলুন, হ্যাঁ, একটা তো পাকা বাড়ি করে নিতে পারতো। তাহলে চিন্তা করে দেখুন, সে কতগুলো পলাশ পাতা, তাল পাতা, খেজুর পাতা নিয়ে একটি বিরাট বড় কুঠির করেছে, কুঠিরটিতে বাস করছে কে? রাম লক্ষণ সীতা, একটি হরিণ এসেছে, হরিণটিকে ধরতে তাণ্ডব, রামার মনে যুদ্ধ, লক্ষণ ফুটে পড়ে আছে, আর দেখুন রামচন্দ্র ঝুমতে আরম্ভ করে। ঝুমচুন্ন কি রে? ঝুমতে আরম্ভ করেছে, কেন ঝুমবে না? ঝুমারি কথা কেন না? আমাদের মতন ডাক্তার নাই, মেডিসিন নাই, ওষুধ নাই, ক্যাপসুল নাই, ইঞ্জেকশন নাই, ট্যাবলেট নাই, তাহলে বলতে পারেন এদের কি চিকিৎসা ছিল না? ছিল কি? এদের ছিল কবিরাজি চিকিৎসা। কবিরাজি চিকিৎসা। চিকিৎসা করবে কেন? সঙ্গে সঙ্গে চলে এলো একটি মিনি বান্দর, MBBS কলকাতা, FRCF লন্ডন, একটি মিনি বান্দর। সে জীবনে কোনোদিন ইঞ্জেকশন ট্যাবলেট দেখে নাই, সে নুথুয়া ঘাস, চিড়চিড়ি খাড়ি, সাদা করবরি, সাদা আকন দিয়ে একটি বোঝা বেঁধেছে মাথাতে। রামচন্দ্র খবর পাঠাচ্ছে, ওহে সুসেন বৈদ্য, আর কবিরাজটার নাম হচ্ছে সুসেন বৈদ্য, বুঝতে পারছেন? বলছে, ওহে সুসেন বৈদ্য, ভাইয়ের বড় ব্যাধি, বুকে ঢুকিছে তীর, তাড়াতাড়ি করে এসে বাঁচাও। সঙ্গে সঙ্গে সুসেন নামে বান্দর করেছে কি, একটি বোঝা শিকড় বাকড়কে নিয়ে আর একটি লাপে। আর বান্দরের কাজ হচ্ছে বান্দরামি করা, চিরকালটা তেঁতুল ডালা ঘুরিয়ে বলিছে নাকি গো? সে কি আর এম্বাসেডার ন বুলারু দেখেছে নাকি? তাহলে যেই মাত্র খবর পেয়েছে, সঙ্গে সঙ্গে মাথাতে একটি বোঝা কাটকে যাবে আর একটি লাফে করে একটি হবে। এই যে রাম, লক্ষণ কই? লক্ষণ কই? ফুটে গেছে, চেক করছে। এই যে রাম, তোমার ভাই লক্ষণ খুব সিরিয়াস, এখনই যদি ভাইকে বাঁচাই যাও, কতগুলি ওষুধ আছে গন্ধমাদন পর্বতে, মৃত সঞ্জীবনী, লাবণ্যকারিণী, সুবর্ণকারিণী, অস্থি শালচননী, বিশল্যকারিণী, এই ওষুধগুলি কেউ যদি তাড়াতাড়ি করে নিতে পারে, তাহলে তোমার ভাই লক্ষণ বাঁচবে, আর না তোমার ভাই লক্ষণ বেলুন ফুটা ফুটে।
রামচন্দ্র মনে মনে চিন্তা করছে ভাইকে যদি বাঁচাতে হয়, ভাইকে যদি বাঁচানো যায় তাহলে সবচেয়ে স্পিডি মালটিকে সে হচ্ছে বজরং বলি হনুমান, আর হনুমানের আরেকটা নাম হচ্ছে মারুতি নাকি রে, ওই জন্যে হনুমান ওষুধ আনতে গেল। ওগো বান্ধব জাতির বুদ্ধি ছিল, রামায়ণে বলল ওগো হনুমান আমাগো আমার ওষুধগুলি খুঁজে পেল নাই, এত বড় পাহাড়টা বাম হাতে নাই। ক্যালেন্ডারে আপনারা দেখেছেন সবাই বাম হাতে করে হুনু পর্বত নিয়ে যায়। সেই দিনের ঘটনাটা রামায়ণে লিখলো। এদিকেতে সূর্য আমার কমলা লেবু হইল, কমলা লেবুর মতন যখন উঠতে যাবে ভাই হনুমানের দেখে আমার ভয় ঢুকিয়ে যায়। শক্তিশালী তীর্থের নিয়ম একটা ছিল, রাত্রের মধ্যে বাবা ভালো করতে হবে, সূর্য যদি উঠে যায় লক্ষণ বাজবেন না। হনুমানের তখন আমার হইল ভাবনা, সঙ্গে সঙ্গে হনুমানে কি কর্ম করিল, এক লাফে সূর্যের কাছে চলে গেল। এইমাত্র সূর্যের কাছে চলে যায় আর সূর্যকে গিয়ে আমার জিজ্ঞেস করল তাই। হনুমান দেখছে সূর্য যদি উঠেছে বেটা লক্ষণও ফুটিয়েছে, তাহলে হনুমান দেখছে সূর্যকে উঠতে দেবো না আর লক্ষণাকে ফুটতে দেবো, ঠিক ঠিক নাকি গো? একটি লাফে চলে গেছে সূর্যের কাছে, যে হাঁক মারছে তুমি কে ভাই? হনুমান সূর্যকে জিজ্ঞেস করছে তুমি কে ভাই? হ্যাঁ, সূর্য বলছে কেন আমি ভানু, সূর্যের গাদা নাম ভানু, তপন, দিবাকর, রবিকর। যেই মাত্র জিজ্ঞেস করছে তুমি কে ভাই, বলছে কেন আমি ভানু। সূর্য আরও ঘুরিয়ে জিজ্ঞেস করছে তুমি কে ভাই, বলছে কেন আমি হুনু। তুমি কে ভাই ন ভানু, তুমি কে ভাই ন হুনু, আর তুই কে রে? হ্যাঁ, তুই আপনার যা বটেস বটেস সেখানে আর বলতে যাচ্ছি না নাকি? কি সুন্দর নামের মিল, এসব আমরা মিথ্যে আলিপাতায় মানে বন্ধুত্ব করি। ওই রামায়ণটাই কি বলছে, হনুমান আর সূর্য যখন আলিঙ্গন করছে কোলাকুলি করছে, ওই অত বড় সূর্যটাকে হনুমান ভাই ও গো বগলে ঢুকাইলো, বগলে ঢুকালো। রে কইলিকা গাঞ্জা আমারে রামায়ণটা লিখেছিলি ভাই। দাঁড়ান, আপনারা বিজ্ঞান বই পড়ছেন, ভূগোল বই পড়ছেন নাকি গো? হ্যাঁ গো, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত গো? হ্যাঁ কি বলছেন? হ্যাঁ ঠিক, প্রায় 15 কোটি। আমার মনে হচ্ছে মাপঝোপ যখন হয়েছিল তখন আপনাকে চেন ধরতে দেখিয়েছিল নাকি? না ঠিকই আছে, কোনো ব্যাপার নেই, নাকি কাউকে তো বলতে হবে নাকি? তাহলে চিন্তা করে দেখুন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্য বড় হচ্ছে 13 লক্ষ গুণ। সেটা একটা অগ্নিপিণ্ড, আগুনের মতন তার চেহারা। সেই সূর্যের কাছের গ্রহ হচ্ছে বুধ। বুধ গ্রহে মানুষ বাস করতে পারে না কেন? অতি গরম। দূরে আছে দুটো ভলকেন, সেখানেও মানুষ বাস করতে পারে না কেন? অতি ঠান্ডা। আমরা আছি পৃথিবী গ্রহে নাতিশীল জায়গায়, না ঠান্ডা না গরম, সেই জায়গায় আমরা বসবাস করছি। সেই এত বড় সূর্যটাকে হনুমান বগলে রেখেছে। সালাতে গাঁজা খায় রামায়ণ লেখা রে। আমি মেনে নিলাম যে হনুমানের বগলটা পুড়ে না, তো বগলের একটা লোমও পুড়িল না রে। হ্যাঁ রে, কাল বেলা 12টার সময় তুই একটা খলম কুচি বগলটায় ঢুকাই রাখতে পারবো? একটা বেনি পাথর ঢুকাই রাখতে পারবো? দাঁড়ান, এই সামনাসামনি কার বাড়ি একগা? দাদা নামটা কি আপনার? হ্যাঁ পাঞ্জাবাবু, ঠিক আছে বসুন। আচ্ছা, আপনার বাড়িতে রান্না কিসে হয়? গ্যাসে? এরকম সাইজের রড আছে? আছে? একটু ওই গ্যাসটা ধরিয়ে একদিকটা রডটা গরম করে নিতে পারবেন? না মানে আমি এর বগলটাই ঢুকাই দেখবো। রে, এত বড় সূর্যটাকে হনুমান বগলে রাখিল নাকি গো? কি জন্য লম্পুরে না জানাবি? কেনই আমার লোম পুড়ে নাই তুমি জানাবে আমার। এই প্রশ্ন মাগো তোমায় দিয়ে গেলাম। তবে আনাগোনা করতে হবে আজিকার রাসরে নাকি? একটু আনাগোনা করি, একে ছেড়ে দিব নাকি? যত আনাগোনা হবে তত মজাটা বেশি হবে। আর বিশেষ করে আমি একা চেঁচাবো কেন, আর্ধেকগুলো টাকার ওখানে বেদুয়া ভাগ মারিবি। হ্যাঁ, সমান ভাগ সমান পরিশ্রমে ভালো নাকি পাঞ্জাবাবু?
তাহলে আনাগোনা করতে হবে আজিকার আসরে। এই বলে প্রথম আসরে আমি যাব ছেড়ে, তুই খানা ডোজে তোকে দিয়ে গেলাম হাই। কোন জায়গায় তোর বাবা বিদ্যুৎটা পায়, কোনখানেতে তোমার বাবা বিদ্যুৎটা ছিল, ওই আমার পাল্লা ধারে আমার কাছে বললো। কি জন্যে হনুমানের বগল লোম পুড়িল নাই, তোমার যদি জানা থাকে জানাবে আমায়। এই দুটি কথাই আমার জিজ্ঞেস করার রইল। এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হইল, এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হইল। এবার চাঁদ বদনে সবাই মিলে জগন্নাথ বলো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ।